ভিডিও দেখুন এবং ধাপে ধাপে ছবি আঁকা শিখুন। আমরা করে দিচ্ছি খুব সহজে টেকনিকের সাথে সুন্দর সুন্দর ড্রয়িং। একটি পাহাড় আঁকলাম, এবার এখানে আরও একটি পাহাড় আঁকলাম। দুই পাহাড়ের মাঝে একটি সূর্য দেখা যাচ্ছে। সূর্যতে সূর্যরশ্মি হবে, একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড়। সূর্যরশ্মি আঁকলে সূর্যটা সুন্দর দেখায়। এই যে দেখুন, আমরা একটু ঘুরে ঘুরে করার চেষ্টা করব। এরপর দেখুন, আমরা এখান থেকে সোজা একটা দাগ দিব, আর এই দাগ থেকেই খুব সহজ করে আরেকটা জিনিস আঁকবো। দেখুন কি জিনিস সেটা, এখানে একটি ত্রিভুজ আঁকবো। এই ত্রিভুজ থেকে আমরা ছোট্ট সুন্দর একটি ঘর আঁকবো। এই যে দেখুন, এটা আমাদের জন্য সহজ এবং সুবিধা হলো। এখানে একটা সোজা দাগ, একটু বড়, এরপর দুটি দাগ হবে একটু ছোট। দেখুন এভাবে একটু বাঁকা করে এটার সাথেও মিলে দিলাম। এখন চাইলে আমরা এইভাবে নিচের অংশটাই আঁকতে পারি। এই যে কতই সহজ। এখানে আমরা জানালা আঁকবো, এক পাশে জানালা এবং আরেক পাশে দরজা। এই যে দরজাটি ওপরের দাগ পর্যন্ত আঁকবো। রাবার দিয়ে এই পাশের এবং এই পাশের দাগটি মিশে দিতে হবে দরজাটি ঠিক রেখে। দরজার মাঝে যদি আরও একটি দাগ দেওয়া হয় আরও সুন্দর লাগবে। দুটি পাহাড়ের উপরে একটি সূর্য এবং এখানে একটি ঘর আঁকা সম্পূর্ণ হলো। এবার দেখুন, আমরা এখান থেকে এই যে পাহাড়ের নিচে যেই গাছপালাগুলো থাকে, এটা আমরা এই দাগের উপর দিয়ে আঁকছি কতই সহজে। ঘর আঁকার পর এটা আঁকলে সহজ হবে। এবার আমরা এখান থেকে একটি নদী আঁকবো। নদী আঁকতে হয় না, শুধু পাড় আঁকলেই কিন্তু নদী আঁকা হয়ে যায়। এই যে একটি পাড় আঁকার কারণেই হয়ে গেল নদী। আমরা এই দাগটা শুধু ডাবল করে দিব। এই যে এভাবে সোজা করব, আবার একই ভাঁজে এটার সাথে মিলে দিব। আবার এখানে সোজা করব, একই ভাঁজে আমরা এটার সাথে মিলে দিব। একই রকম করেই সবগুলো পাড়ের দাগগুলো ডাবল করলাম। এবার এখানে একটি নৌকা আঁকবো। কীভাবে দেখুন, এই যে আমরা একটি 4 আঁকবো, 4 লেটার আঁকবো। এবার দেখুন নিচে আমরা এই যেভাবে একটি দাগ দিলাম উপর দিকে তুলে একটু ভাঁজ করে, এরপর এটা আবার ডাবল করে এই যে এখানে একটু ঢেউ দিব। এই দাগটা আবার আমরা এখানে ডাবল করব। এখন দেখুন এখান থেকে একটি দাগ, এখান থেকে আরও একটি দাগ, এভাবে ভাঁজ করব। সিম্পল একটি নৌকা। ছোট্ট সোনামণিদের জন্য সহজ এই দৃশ্যটি আপনি এভাবে আঁকতে পারেন, তাহলে সহজ হবে। ছোট্ট সোনামণিরা ছবি দেখে আঁকতে পারবে, আঁকা দেখে শিখতে পারবে, বা নিজে নিজেই আঁকতে পারবে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখিয়ে আপনাদেরকে শেখাতে পারলাম কিভাবে সহজে এই সুন্দর দৃশ্যটি আঁকতে হয়। এভাবে আঁকবেন বা আপনারা ধাপে ধাপে সোনামণিদেরকে বা ছাত্রছাত্রীদেরকে শেখাবেন। ভিডিওটি তার কাছেই শেয়ার করুন যাকে আপনি শেখাতে চান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।